জন্য একটা টিম কাজ করা শুরু করে দেয়। তখন ঢাকা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনিসুজ্জামান স্যারের দিক নির্দেশনায় এখানে টেকনোলজি ব্যবহার করা হয়। টেকনোলজি ব্যবহার করে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয় এবং প্রথমে আ ৩য় পার্টি অর্থাৎ এই বাটন ফোনটা উদ্ধার করা হয় একজনের কাছ থেকে। করার পরে তারপরে সে কার কাছ থেকে কিনেছে সেখানে যাওয়া হয়। তারপরে সেখানে কেনার পরে দেখা যায় যে ইউসুফ নামে একজন ছিল, তার বাড়ি সিংড়া নাটোর। সেখানে কার লোক, সে তার বিরুদ্ধে কয়েকটি ডাকাতি মামলা রয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়। তারপরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে এই ঘটনাটি সে এবং আরও ২ জন, মোট ৪ জন ঘটিয়েছে এবং তাদের সবার বাড়ি সিংড়া, নাটোর এবং তারা পেশাদার ডাকাত এবং তারা বিভিন্ন জায়গায় এরকম কাজ করে থাকে এবং তার প্রেক্ষিতে আমরা মিন্টু নামে আরেকজনকে গ্রেপ্তার করি। মিন্টু এই পেশাদার ডাকাত, তার বিরুদ্ধে ৮টি ডাকাতি মামলা রয়েছে বিভিন্ন জেলায়। তো তারা এক পর্যায়ে তারা স্বীকার করে এবং তাদের কাছ থেকে যে চাকু দিয়ে তাকে মেয়েটিকে ভয় দেখিয়ে ছিনতাইটা করেছিল সেই চাকুটা উদ্ধার করা হয় এবং মোবাইল উদ্ধার করা হয় এবং তারা প্রাথমিকভাবে আমাদের কাছে স্বীকারোক্তি প্রদান করেছে যে এই ঘটনাটি তারা ঘটিয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং গত রাতেই তাদেরকে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। ২ জন গ্রেপ্তার হয়েছে। আর অপর ২ জনকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। কালকে প্রথমে যখন ইউসুফকে গ্রেপ্তার করা হয় বিকেলের দিকে এবং তার কথা অনুযায়ী মিন্টুকে আমরা গ্রেপ্তার করি রাত আনুমানিক ৯:৩০টার দিকে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। একজনকে গাজীপুরের টঙ্গী থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরেকজনকে তার দেখানো জায়গা মতে এই আশুলিয়ার ডেন্ডাবর এলাকার দিক থেকে গ্রেপ্তার করা হয়েছে। হ্যাঁ, অস্ত্র উদ্ধার হয়েছে, চাকুটা উদ্ধার হয়েছে, যে চাকু দিয়ে পার দিয়েছে। আলামত উদ্ধার হয়েছে এবং ওই মোবাইলটা উদ্ধার হয়েছে, যে মোবাইলটা ছিনতাই করেছে। হ্যাঁ, বললাম তো, একজনের বিরুদ্ধে ৩টা ডাকাতি মামলা রয়েছে আর একজনের বিরুদ্ধে ৮টা মামলা রয়েছে। এখন যেহেতু ছিনতাই হলো ৪ জন বা তার কম হলে ছিনতাই হয়, সেটা যত বড় অপরাধী হোক না কেন। আর ৪-এর বেশি হয়ে গেলে অর্থাৎ ৫ জন যদি বা তার বেশি লোক যদি করে, যদি ২ টাকাও ছিনতাই জোরপূর্বক নিয়ে নেয়, সেটা ডাকাতি হয়ে যায়। যেহেতু ৪ জন ছিল, সুতরাং এটা দস্যুতা হিসেবেই ধরে নেওয়া হবে।